22 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা মোবারক দেখে তরবারি ফালায় বলে, ও নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। ও আমার কলিজার যুবক বাবারা, দেখতে 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 হায়াতের কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে। ওরে মুহাম্মাদের উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর। যদি তোমার 30 বছর হায়াত হয়, বাঁচলে হয়তো আর 30 বাজুয়া। যার 40 বছর হায়াত হয়ে গেল, বাঁচাইলে আল্লাহ আর 20 বছর। যার 50 আর 10 বছর, কথার কথা, বাঁচার কোনো গ্যারান্টি নাই। বরং ইদানিং কালে বেশিরভাগ সুস্থ মানুষই মরে তাড়াতাড়ি, আর যুবকেরা মরে তাড়াতাড়ি। অসুস্থ রোগীরে ডাক্তার কয় যা পারো খাওয়ায় দেওয়ার বাঁচবে না, কিন্তু সে অসুস্থ রোগী হাতে লাঠি নিয়ে এখনো চলে। আর তার সামনে তার আপন ভাই সুস্থ, সে দুনিয়া থেকে হঠাৎ স্টপ করে চলে গেছে। ইদানিং কালে বেশি যুবক মরে। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, হসপিটালে যাও যুবকের কত লাশ, পঙ্গু হসপিটালে যাও, ওখানে গেলে দেখবা একজন আল্লাহ আছেন, ওইটা মনে হবে পঙ্গু হসপিটালে গিয়ে দেখো। জাহান্নাম কি জিনিস দেখার জন্য ফেন্সুগঞ্জ সার কারখানায় যাইও, রডের ফ্যাক্টরিতে যাইও। আমি ফেন্সুগঞ্জ বহু আগে শুরু লগ্নে আমি বয়ানে এসে ফেন্সুগঞ্জ সার কারখানায় ঢুইকা কর্তৃপক্ষ আমারে সব ঘুরাইয়া ঘুরাইয়া ভেতরে অনেক কিছু দেখাইল। মনে হয় যেন জাহান্নাম আর মরার পরে লাগবে না, নগদ জাহান্নাম ফেন্সুগঞ্জের সার কারখানার ভেতরে আছে। আগুন আর আগুন আর আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ বেশি হবে। জাহান্নামের আগুন এত শক্ত, দুনিয়ার আগুনটা তাপ কম, পাতলা আগুন। এজন্য দুনিয়ার আগুন জ্বালাইতে নরম আগুনটারে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নাম এত কঠিন আগুন, আল্লাহ বলেন অকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আল্লাহ ব্যবহার করবেন মানুষ আর পাথর। জাহান্নামের আগুন মানুষের জন্য আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন আর পাথর দ্বারা। ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই। মানুষ দিয়া জ্বালাবেন বুঝলাম, পাথর দ্বারা কেন আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন, কারণটা কি? পাথর দিয়া জ্বালাইলে কি হবে, মানুষ দিয়া জ্বালাইলে তো ভয় আছে। এরে আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন আল্লাহ বানায় রাখছেন। নবীদের পাঠায় দিলেন, সাহাবায়ে কেরামদের পাঠায় দিলেন, উলামায়ে কেরামরা দায়িত্ব নিয়ে পা ধরে ধরে বুঝাইলেন, বাবা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। হায়াতের অর্ধেক শেষ, কি অর্জন করেছো? আজরাইল যদি তোমাকে নেওয়ার জন্য আসে, তুমি কি রেখে যাইবা, সাথে কি নিয়ে যাইবা? দুনিয়াতে রেখে যাওয়ার মতো কোনো পুঁজি তুমি করো নাই। যা করছো সবার বরদোয়া। তোমার চরিত্রের কারণে মা বেজার, বাপ বেজার, শিক্ষক বেজার, সব বন্ধুরাও বেজার। তোমার আচরণ এত খারাপ, তোমার চরিত্র এত খারাপ, তাহলে তুমি কি রেখে যাইতেছো? তোমার দুশ্চরিত্র মানুষ মনে করবে আর শুকর আদায় করবে, একটা বিপদ গেছে।
তোমার কপাল কত খারাপ। এবার সাথে কি নিয়ে গেছে? সাথেও তুমি এই চরিত্রহীন হইয়া চলে গেলা। ও আল্লাহর গোলাম, ওই কবরে যাওয়ার আগে তুমি তৈরি হয়ে যাও। নেক আমলওয়ালারা জান্নাত পাবে, গুনাহ নিয়ে যারা যাবে তাদের জন্য জাহান্নাম। আল্লাহর কোরআন সত্য। এই যুবক বাবা, আমিও তোমার মতো যুবক। আমি যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই সবাই হুজুর হয়ে যা, স্কুলে তালা লাগায়া মাদ্রাসায় যাও বলি নাই। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং খুব সতর্কতার সাথে খেয়াল করো, নজর করো তোমার সামনে একটা জীবন আছে, ওই জীবনের জন্য কি সঞ্চয় করেছে। আত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ পাক প্রত্যেকের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত। ভাই মোবাইলগুলো বন্ধ করা যায় না? কোনো লাভ আছে? লাভ থাকলে আমি কলিজা দিয়ে দোয়া করব। আমার গবেষণায় কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া। আসছেন কষ্ট করে সওয়াবের নিয়তে বয়ান শুনতে, এই শুধু মোবাইলকে কেন্দ্র করে এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে না। এখন মোবাইল বন্ধ, কলবে কথা নিবেন, কলবকে খুলে রাখবেন, দিল খুলে কথা শুনবেন, আর মনে মনে বলবেন যে এই বরকতি মজলিস থেকে যেন আল্লাহ আমি বঞ্চিত হয় না যাই। কি প্রয়োজন মোবাইলগুলো হাতে নেওয়া? 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। কোরআনের বাগানে আসছেন 2-1 ঘন্টা, এর থেকে একটু দূরে থাকলে কি ক্ষতি হবে? আর কত নিজের ক্ষতি নিজে করবেন। মানুষ চায় নিজের ভালো এবং বাঁচতে চায়, কিন্তু মোবাইলের দ্বারা নিজের ক্ষতি, হায়াত কমতেছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। নবীজি বলেন মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি, যে ব্যক্তি দুনিয়াকে বেশি মহব্বত করে সে আখিরাতকে বরবাদ করবে। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া, যে ব্যক্তি আবার আখিরাতকে প্রাধান্য দিল সে দুনিয়াকে পিছনে ফেলল। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, রহমতের নবী বলেন তোমরা ক্ষণস্থায়ী পৃথিবীর মায়া ত্যাগ করে চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে প্রবেশ করাও। কারণ ভিন্ন হাদিসে নবী বলেন এই দুনিয়া নামক গ্রহটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই, একটা মশার দানা বরাবরও মূল্য নেই। তাহলে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন? পাঠাবার একটাই কারণ, আখিরাতের কিছু বাজার করার জন্য। যেমন সকাল 10টার দিকে বাবা সন্তানকে বললেন যাও দুপুর বেলার খানার জন্য বাজারে গিয়ে তরকারি কিনো, মাছ কিনো, চাল ডাল কিনে নিয়ে আসো। টাকা দিয়ে দিল। সন্তান বাজারে গিয়া সেখানে দেখতেছে রং বেরঙের তামাশা, সুন্দর সুন্দর ঘর, টেলিভিশন, ওখানে খুব মানুষের সমাগম, হাসি ঠাট্টা কান্না, এগুলো দেখা মজা লাগছে। মজায় মজায় কি জন্য যে বাজারে আসছিল এটাই ভুলে গেছে। দুপুর হবে হবে ভাব, ওদিকে বাসায় সবাই অপেক্ষা, বাজার নিয়ে আসবে, রান্না হবে, দুপুরে খাবে। সে এখানে খেলা দেখতেছে, বান্দরের খেলা, আরো কত কিছু বাজারে তো হয়। হঠাৎ করে মনে পড়ে গেছে আমার বাজার নিতে না পাঠাইছিল, পাগলের মতো হয়ে গেছে। দ্রুত বাজারে দৌড় দিছে, কাঁচা বাজার, চালের দোকান,
পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, হারায় গেছে। খেলা দেখতে দেখতে টাকাও হারায় গেছে। এবার কান্না করতে করতে বাড়ি, ওদিকে বাবা ব্যাত একটা নিয়ে রেডি, ও বাজার নিয়ে আইলেও ফিরেও, আর বাজার নিয়ে না গেলে তো আরো ফিডা। আল্লাহ পাক ঠিক এমনি ভাবে দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে আখেরাতের বাজার করার জন্য, দুনিয়ার রংমহল দেখার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আইসা দুনিয়ার রং তামাশা দেখা আখেরাত যে একটা জিনিস আছে এটাই মনে নেই। আখেরাতের যে আমার কিছু করণীয় আছে এটার খবরই নাই। আবার এর পেছনে আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরাম দিলেন, তুমি ওদেরকে সতর্ক করো, দুনিয়ার রং তামাশা দেখে যেন আসল বাড়ির কথা ভুলে না যায়। হঠাৎ আজরাইল যখন এসে ধাক্কা দিয়ে বসবে, আর কোনো পেছনে যাওয়ার কোনো সুযোগ হবে না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়ার বেঈমানদের বানানো গুলশান আর বাড়ি দ্বারা দেখে পাগল হয়ো না, এ আখিরাতের যাত্রী। বিউটি পার্লারের সৌন্দর্য দেখে পাগল হইও না, কালো মানুষ সাদা হয়ে গেছে কোনো ভ্যালু নাই। বিউটি পার্লারের সৌন্দর্য কিছুক্ষণ, হঠাৎ পানি লাগলে রৌদ্র লাগলে সব শেষ হয়ে যাবে। স্বপ্নের মধ্যে দেখতেছো তুমি বিলকিসের সিংহাসনে ঘুরতেছো, মখমলের চাদরে বসা, স্বপ্নে দেখে কত আরাম, ডানে বামে হুর পরি তোমার খেদমত করতেছে, মজার খানা রেডি হচ্ছে স্বর্ণের টেবিল। হঠাৎ তুমি খানাটা মুখে দিবা, এমন টাইমে চোখ খুলে দেখো তুমি সেরা কাঁথা মিয়া বালিশের সাথে তুমি মোলাকাতে ব্যস্ত হয়ে গেছে। কই গেল বিলকিসের সিংহাসন? কোথায় আমার হুরগেলমান? ঠিক এই দুনিয়া যা কিছু দেখো স্বপ্নের মতো। দুনিয়ার স্বপ্ন দেখে চোখ বন্ধ করে, চোখ খুইলা গেলে সব খালি। আর আখিরাতের লাইনে তুমি তাকাইয়া তাকাইয়া স্বপ্ন দেখো, চোখ বন্ধ হয়ে গেলে দেখবা সব খালি। এ দুনিয়ার এক বিন্দু কোনো মূল্য আমার আল্লাহর আদালতে নাই। শুধু আল্লাহ একটা কাজের জন্য দুনিয়ায় পাঠাইছেন, আখিরাতের কাজ করবার কোনো কাজ নাই। এজন্য আবার আল্লাহ দয়া করে তোমার পেছনে অনেক ব্যক্তি লাগায় দিলেন, বুঝাও। আম্বিয়ায়ে কেরামদের বয়ান চলতেছে, সাহাবায়ে কেরামদের বয়ান এক এক করে আস্তে আস্তে এখন সব বন্ধ হয়ে শুধু উলামায়ে কেরামের বয়ান চলে। দাওয়াত ও তাবলীগের লাইনের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, উলামায়ে কেরাম বক্তাদের বয়ান, এত বয়ান। সবার একটাই কথা, দুনিয়ার মধ্যে থাকবা তবে খবরদার। একটা মাছ আছে কাদার মধ্যে থাকে কিন্তু কাদা গায়ে লাগে না। একটা মাছ আছে না, কাদা মাটির মধ্যেই থাকে, অনেক ভেতরে থাকে, কিন্তু কাদা মাটি গায়ে। কি মাছ বলে আপনার এলাকায়? বাইং মাছ। মাশাআল্লাহ, আমার সাথে মিলে গেছে। কারণ ভাষা এক দেশের বলে না বুলি, আর এক দেশের গালি। বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটে আইলে কথা বলার আগে খুব ভাবতে হয়, মনে হচ্ছে এটি মুসা নবীর যুগের হিব্রু ভাষা। ভাইরা আমার, তাহলে এই মাছের মতো তুমি কাদা মাটির মধ্যে থাকবা, বাইং মাছের মতো, তবে কাদা যেন গায়ে না লাগে। দুনিয়া নামক জগতে তুমি ঘুরবা, বাজারে যাও, সব ঘুরো, কিন্তু দুনিয়ার ময়লা যেন তোমাকে গ্রাস করতে না পারে।
কেউ বলছেন দুনিয়াটা এমন একটা বাথরুমের মতো। কিসের মতো? আচ্ছা আপনি মনে করেন এটা কোন থানা? রাজনগর থানা একটা বিশাল বড় টুরিস্টের জন্য হোটেল বানাইলো 5 স্টার। এত সুন্দর হোটেল বানিয়েছে, বাহির থেকে টাইলস লাগানো, সুন্দর চেহারা দেখা যায় বিদেশি টাইলস। এবার সবাই কমপ্লিট করে সাইনবোর্ড লাগায় দিছে, এই ঘরের পুরো ফ্লোর যদি কেউ কিনতে চাও বা ভাড়া নিতে চাও প্রতিদিন 5,000 টাকা দিতে হবে। 1 মাস যদি থাকো তোমাকে ছাড় দিয়া 50,000 টাকা দিতে হবে। এইভাবে যখন এলান করলো, নাম শুনে দেখার জন্য আসছে। কথার কথা আবার পেছ লাগায় না যে রাজনগর হোটেল কই। বাঙালি তো নিজের দোষ দেখে না, অন্যের দোষটা বেশি দেখে। কয় ভাই দাওয়া, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। হোটেল দেখে খুব খুশি। 50 কেন 5 লাখ থাকলেও আমি পুরোটা কিনে ফেলবো। ঘুরে 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 10 তলা পুরো বিল্ডিং দেখলে এত সুন্দর চেহারা দেখা যায় বাহিরে ভেতরে, এত সুন্দর টাইলস লাগানো, ডাইনিং রুম এত সুন্দর, বেডরুম এত সুন্দর, ড্রয়িং এত সুন্দর। পুরো তালাগুলো লিফট ঘুরে ঘুরে দেখছি, কিন্তু বিল্ডিং এর সব কিছুই ভালো লাগে। পুরা 10 তলা বিল্ডিং এর মধ্যে একটা বাথরুম নাই। কি নাই? মাথা গরম হয়ে গেছে। এই হোটেলওয়ালা ভাই, এত সুন্দর বিল্ডিং, বাথরুম কই? আরে ভাই তুমি বুঝো না, এটা সংরক্ষিত এলাকা, পরিচ্ছন্ন এলাকা, দুর্গন্ধ মুক্ত। আমরা এখান থেকে 13 কিলোমিটার দূরে বাথরুম বানায় রাখছি। কোনো প্রয়োজন হলে এখানে রিক্সা আছে, ভ্যান আছে। বাথরুমের যদি কোনো প্রয়োজন হয় তুমি কলিং বলে চাপ দিবা, তোমাকে টানতে টানতে ওখানে নিয়ে যাবে। কাস্টমার বলে ফিরিও যদি দাও মরতে রাজি, তো এই বিল্ডিং নেওয়ার জন্য আমি রাজি না। কারণ কি? কারণ কি? বাথরুম। বাথরুমের এত দাম কথা হলে তুমি আমার আগে যদি বলতা আমি পুরো বিল্ডিং বাথরুম বানাই দিতাম। কোন পুরো বিল্ডিং না, তাহলে আমার একটা ফ্ল্যাটের ভেতরে 3 রুমে 2টো বাথরুম দাও, 1 মাস আমার সময় দাও, জনমের মতো বাথরুম বানায় দেখাই দিই। কারে কয় বাথরুম? সময় পাইয়ে এবার বেডরুম এত সুন্দর না, টাইলস মোজাইক লাগায় এত সুন্দর করে বাথরুম বানাইছে। হাই কমোড দিছে, ইংলিশ কমোড, সামনে আবার এসি লাগাই দিছে। বয়ে বয়ে কাম নাই তো, ঠান্ডা মাথায় বয়ে বয়ে পত্রিকা পড়বা, শুধু সময় নষ্ট করে লাভ কি? কাজে লাগাও। এত সুন্দর বাথরুম, মনে হয় যেন বেডরুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর। এক মগা বাথরুম সুন্দর দেখে কয় কোল বালিশটা দে। এত সুন্দর বাথরুম জীবনে দেখি নাই। আধা ঘন্টার জন্য আমি এখানে একটু রেস্ট নেই। আবার বাথরুমের কমোড কি কয়? চেয়ার, সোফা, সোফা এখানে বয়ে কত আরাম। আবার টেলিভিশনও লাগাই দিছে, ডাইরেক্ট খবর দেখো। বলে বান্দা বাথরুম এত সুন্দর, এবার ফিনিশিং। দুনিয়ার বিল্ডিং যেমন দাম নাই বাথরুম ছাড়া, তবে বাথরুম বানাইছে সুন্দর। কোন আহমাক, কোন বোকা ঘর বেডরুম ছেড়ে কেউ বাথরুমে গিয়ে ঘুমায় না। বাথরুম অনেক জরুরি। কেন? তোমার জরুরত সারার জন্য। বাথরুমে গিয়ে জরুরত সেরে বের হয়ে যাও, তবে সাবধান, বাথরুমে যখন যাইবা তোমার জামা কাপড় সাবধানে যাইও, যেন ময়লা না লাগে। দুনিয়াটা বাথরুমের মতো, এখানে তোমার জরুরত সারিয়া তাড়াতাড়ি দৌড় দাও, জান্নাতের ঘর সাজানো। ওখানে কোনো বাথরুম নাই, বাথরুমের কোনো ব্যাগও হবে না।
জান্নাতীরা জান্নাতে যাইয়া মনে মনে একটা আবেগ আসবে, যদি একটা আম পাইতাম, আম দেখবে আম সামনে হাজির হয়ে গেছে, গাছ আম ঝুলতেছে, মনে মনে বলতেছে, মুখে বলে না, আমরা যদি সুইলা একটা ফ্রিজের মধ্যে থাকতো আমি খাইতাম। বলা মনে মনে কল্পনার সাথে দেখবে স্বর্ণের ফ্রিজের ভেতরে আমটা সিলকা বাদ দিয়া সামনে হাজির হয়ে গেছে। এবার বান্দা খাবে, এক চিমটি মুখে দিবে, এক রকমের স্বাদ, আবার দিবে আর এক রকমের স্বাদ। এই রকম একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ আল্লাহ দিবেন। এক ফলে কয় রকম? এটা সম্ভব? এটা সম্ভব? আল্লাহ বলে, দেখ দুনিয়ার মধ্যেই তো আমি আল্লাহ কত মজাদার একটার মধ্যে দিলাম, ইলিশ মাছ, এমন জাতীয় মাছ, কত মজা। এক মাছের মজা কি এক ধরনের? না, ডিমওয়ালা মাছের মজা আলাদা, আবার যে ইলিশের ডিম হয় না তার স্বাদ আলাদা। ইলিশ খাইছেন না? হুদা হুনাই, আমি তো আর খাওয়াইতে পারি। আবার দেখবেন ইলিশের মাথার মজা আলাদা, লেজের মজা আলাদা, পিঠের মাছ আলাদা মজা, পেটের মাছের মজা আলাদা। কোনদিন দেখছেন নি পরীক্ষা করে? একটা মাছের মধ্যে এত মজা যে আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, কিয়ামতের দিন জান্নাতীদেরকে এক ফলের মধ্যে 70 রকম মজা দিতে পারবেননি। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল। আবার এই মোবাইল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আম একটা খাইয়া মোটামুটি আপনি গো রাজনগর থানার থেকে বিশাল বড় এরিয়া নিয়ে পেটটা বড় হয়ে যায়। এক আমে পেট বিশাল, থানার থেকে বড় এক পেট। একটা ঢেকুর দেওয়া মাত্র পেটটা আগের মতোই হয়ে যাবে। বাথরুম নাই জান্নাতের মধ্যে, শুধু সুঘ্রাণ, কোনো গন্ধ নাই, দুর্গন্ধ নাই। ওখানে কোনদিন যুবতী যুবক, কোনদিন যুবকেরা যুবতীরা বুড়া হবে না, কোনদিন কারো কোন যুবকের দাড়ি মোছ হবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ জান্নাতীদের জান্নাতে দিয়া, এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই জান্নাতীরা জান্নাত পাইয়া খুশি নি? বলে খুশি। মনের আশা পূরছে নি? বলে পূরছে। আর কোন আশা নাই? কয় না, নাই। যেই মালিকের জান্নাত পাওয়ার জন্য তুই পাগল, ওই জান্নাতের মালিকেরা দেখছনি? জান্নাতীরা বলবে না, দেখতে মনে চায়নি। বলে হ্যাঁ মনে চায়। আল্লাহ বলবে, ফেরেশতা এবার ওদের রেডি করে দাও। পূর্ণিমা চাঁদ যেমন কোটি কোটি মানুষ তাকায় দেখে, কোনো ভিড় লাগে না, আজ আমি আল্লাহ জান্নাতীদের সামনে পূর্ণিমার চাঁদের থেকে বেশি আলো দিয়া আমার আশিকদের সাথে মোলাকাত দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদ মে কো তু তৈয়ার হ্যায়, না মাঙ্গে উসসে তু বেজার হে। বাথরুমে যদি ঢুকো, সাবধান, ময়লা যেন জামায় না লাগে।
দুনিয়া নামক বাজারে গিয়ে আখিরাতের কামাই করবা, তবে সাবধান দুনিয়ার ময়লা যেন তোমার অন্তরে না ঢুকে। যদি ঢুকে যায়, বাথরুমে তো যাব সতর্ক, ঠিক আছে, হঠাৎ যদি ময়লা লেগে যায়, তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। অতএব পরিষ্কারের জন্য সাবান রেডি রাখ। কি সাবান রেডি রাখো, হুইল পাউডার রেডি রাখো, পরিচ্ছন্ন পানি রেডি রাখো। দুনিয়া নামক গ্রহে আইসা আখিরাতের বাজার করতে গিয়ে দুনিয়ার ময়লা অন্তরে ঢুকতে পারে, এখন সাফ করার জন্য অস্ত্র রেডি রাখো, সাবান রেডি রাখো। দুনিয়ার ময়লা যদি লেগেই যায়, তাহলে তুমি দ্রুত সাবান দিয়া অন্তরের ময়লা দূর করবা। অন্তরের ময়লা হলো গুনাহ, গুনার ময়লা দূর করার আখিরাতের সাবান হলো আল্লাহর নামের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কুমিল্লার রসমালাই খায় না, সে মজা কেমনে বুঝবে? যে আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করে না, কেমনে বুঝবে জিকিরের মজা কেমন? পয়গম্বরের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পয়গম্বর মূসা আল্লাহর দরবারে একদিন আরজি পেশ করলেন, হে মালিক, তুমি আমার একটা নতুন জিকির শিখাও, যা আর কাউকে দাও নাই। আল্লাহ বলে, মূসা, হাঁটতে চলতে উঠতে বসতে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী বলেন, এটা তো কুরআন। এটা কি? আল্লাহ বলেন, রে মূসা, তুমি জানো না আসমান ও জমিন ও মাঝখানে যা সব যদি এক পাল্লায় রাখা হয়, ভিন্ন পাল্লায় যদি লা ইলাহার কালেমা রাখা হয়, লা ইলাহার কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। জিক্রে হক আমদ গদাই রূহে রা, মরহামা মুদ ঈদলে মজরূহে রা, বযকর শহর চবিনি দার খরুশাস, বলে দানা দরি মানা কে গুশাস। বাথরুমে যদি ঢুকো, ময়লা লেগে যাবে, লাগিয়ে যদি যায়, রেডি রাখো পরিচ্ছন্নের জন্য পানি আর সাবান। এমন ময়লা লাগছে, সাবানেও যায় না, পানিতেও যায় না। এমন ময়লা লাগতে পারেনি? এমন ময়লা জামায় লাগছে, সাবানেও যায় না, হুইল পাউডারও যায় না। এখন কি করার? এটা তোর হাতে যাবে না, দুই হাত দিয়া হবে না, আর একটা হাত লাগবে। কি লাগবে? আর এক হাত। বলে কোথায় পাবো আর এক হাত? কয় রাজনগর বাজারে গিয়া দেখ, অনেক লন্ড্রি ওয়ালারা বসে আছে, ওদের কাছে একটা বিদেশি মেডিসিন আছে, ওটা মারলেই তোর সব ময়লা যাবে। তোর দুই হাতে হবে না, 3 নাম্বার হাত লাগবে। এরে বান্দা, দুনিয়ার মধ্যে চলতে গিয়া আল্লাহর জিকির বাদ দিয়া নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, এমন ময়লা তুই লাগাইছো, তোর পার্শ্বের মানুষটা মোনাজাতে কান্না করে, তোর মোনাজাতে কেন কান্না আসে না? কপাল বড় খারাপ। তোমার মতো যুবক জেনারেল লাইনে থেকে থেকে স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, ঢাকা কলেজে যাও, সিলেট কলেজে যাও,
জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো তোমার মতো যুবক, ঢাকা কলেজের ছেলে, মাথায় পাগড়ি লাগানো, দাড়ি বড়, অনেক জামা বড়, মনে হয় পেছন থেকে তাকাইলে মসজিদের খতিব। ও ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে তোমার এই হালাত কেন? বলো কি করো? ঢাকা কলেজে পড়ি। ঢাকা কলেজে পড়লে এমন হালাত কেন? বলে মা বাবার দোয়া আর এই জমিনে আল্লাহর ওলি যারা আহলে হক ওলামাদের নেক নজর লাগাইছি। ও পারে, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কলবের মধ্যে এমন ময়লা লেগেছে, যেই ময়লায় তোমার অন্যের কান্না হয়, তোমার কান্না আসে না, বড় হাসি আসে। তোমার এখন নিজের ময়লা দিয়া পরিষ্কার করা যাবে না। 3 নাম্বার হাত লাগবে তোমার কলব সাফ করার জন্য। শুধু জিকির করলে হবে না, তেলাওয়াতে হবে না। এখানে 3 নাম্বার হাত নিয়া জায়গায় জায়গায় লন্ড্রিওয়ালারা বসে আছে, আল্লাহওয়ালা নামে খানেকা দিয়া। এদের নেক নজর লাগাও। এদের কাছে একটা বিদেশি মেডিসিন আছে, নাম হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहत रामकाम जुज़बा हक छी जे मखाज इंसुजा फजले उआमस्त दरजुम ला जहा। বিদেশি মেডিসিনের নাম কি? আল্লাহর ভয়। এই মেডিসিনটা যতদিন পর্যন্ত তোমার অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত তাবলীগওয়ালাদের বয়ান তোমার কাজে লাগবে না, পীর সাহেবের বয়ানও কাজে লাগবে না, কোন বক্তার বয়ান তোমার অন্তরে ঢুকবে না। তাকওয়ার মেডিসিন লাগবে। আর এই মেডিসিন যদি অন্তরে ঢুকাইতে না পারো, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলের বয়ানও কপাল খুলবে না। 13 বছর যেই নবীরে একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে বাতি নিভে গেল, তেল নাই, আমার সুইটা পড়ে গেল, চিকন সুই। আমি তালাশ করব, কি পাওয়াই যায় না, অন্ধকার। এশার নামাজের পর আমার হুজরায় সূর্য উদিত হলো, রহমতের নবী চেহারা মোবারকের আলোতে পুরো রুমটা আলো হয়ে গেল। আমি রাসূলের আলো দিয়া কুটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে আবু জাহাল 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা নসিব হলো না। 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা মোবারক দেখে তরবারি ফালায় বলে, ও নবী, আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ
সে হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোন মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। ও আমার কলিজার যুবক বাবারা, দেখতে 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 হায়াতের কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে। ওরে মুহাম্মদের উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর। যদি তোমার 30 বছর হায়াত হয়, বাঁচলে হয়তো আর 30 বাজবা। যার 40 বছর হায়াত হয়ে গেল, বাঁচাইলে আল্লাহ আর 20 বছর। যার 50 আর 10 বছর, কথার কথা, বাঁচার কোনো গ্যারান্টি নাই। বরং ইদানিং কালে বেশিরভাগ সুস্থ মানুষই মরে তাড়াতাড়ি, আর যুবকেরা মরে তাড়াতাড়ি। অসুস্থ রোগীরে ডাক্তার কয় যা পারো খাওয়ায় দেওয়ার বাঁচবে না, কিন্তু সে অসুস্থ রোগী হাতে লাঠি নিয়ে এখনো চলে। আর তার সামনে তার আপন ভাই সুস্থ, সে দুনিয়া থেকে হঠাৎ স্ট্রোক করে চলে গেছে। ইদানিং কালে বেশি যুবক মরে। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, হসপিটালে যাও যুবকের কত লাশ, পঙ্গু হসপিটালে যাও, ওখানে গেলে দেখবা একজন আল্লাহ আছেন, ওইটা মনে হবে পঙ্গু হসপিটালে গিয়ে দেখো। জাহান্নাম কি জিনিস দেখার জন্য ফেন্সুগঞ্জ সার কারখানায় যাইও, রডের ফ্যাক্টরিতে যাইও। আমি ফেন্সুগঞ্জ বহু আগে শুরু লগ্নে আমি বয়ানে এসে ফেন্সুগঞ্জ সার কারখানায় ঢুইকা কর্তৃপক্ষ আমারে সব ঘুরাইয়া ঘুরাইয়া ভেতরে অনেক কিছু দেখাইল। মনে হয় যেন জাহান্নাম আর মরার পরে লাগবে না, নগদ জাহান্নাম ফেন্সুগঞ্জের সার কারখানার ভেতরে আছে। আগুন আর আগুন আর আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ বেশি হবে। জাহান্নামের আগুন এত শক্ত, দুনিয়ার আগুনটা তাপ কম, পাতলা আগুন। এজন্য দুনিয়ার আগুন জ্বালাইতে নরম আগুনটারে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নাম এত কঠিন আগুন, আল্লাহ বলেন অকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আল্লাহ ব্যবহার করবেন মানুষ আর পাথর। জাহান্নামের আগুন মানুষের জন্য আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন আর পাথর দ্বারা। ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই। মানুষ দিয়া জ্বালাবেন বুঝলাম, পাথর দ্বারা কেন আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন? কারণটা কি? পাথর দিয়া জ্বালাইলে কি হবে, মানুষ দিয়া জ্বালাইলে তো ভয় আছে। এরে আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন আল্লাহ বানায় রাখছেন। নবীদের পাঠায় দিলেন, সাহাবায়ে কেরামদের পাঠায় দিলেন, উলামায়ে কেরামরা দায়িত্ব নিয়ে পা ধরে ধরে বুঝাইলেন, বাবা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। হায়াতের অর্ধেক শেষ, কি অর্জন করেছো? আজরাইল যদি তোমাকে নেওয়ার জন্য আসে, তুমি কি রেখে যাইবা, সাথে কি নিয়ে যাইবা? দুনিয়াতে রেখে যাওয়ার মতো কোনো পুঁজি তুমি করো নাই। যা করছো সবার বরদোয়া। তোমার চরিত্রের কারণে মা বেজার, বাপ বেজার, শিক্ষক বেজার, সব বন্ধুরাও বেজার। তোমার আচরণ এত খারাপ, তোমার চরিত্র এত খারাপ, তাহলে তুমি কি রেখে যাইতেছো? তোমার দুশ্চরিত্র মানুষ মনে করবে আর শুকর আদায় করবে, একটা বিপদ গেছে। তোমার কপাল কত খারাপ। এবার সাথে কি নিয়ে গেছে? সাথেও তুমি এই চরিত্রহীন হইয়া চলে গেলা। ও আল্লাহর গোলাম, ওই কবরে যাওয়ার আগে তুমি তৈরি হয়ে যাও। নেক আমলওয়ালারা জান্নাত পাবে, গুনাহ নিয়ে যারা যাবে তাদের জন্য জাহান্নাম। আল্লাহর কোরআন সত্য। এই যুবক বাবা, আমিও তোমার মতো যুবক। আমি যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই সবাই হুজুর হয়ে যা, স্কুলে তালা লাগায়া মাদ্রাসায় যাও বলি নেই।
আমি পাঁচকল্লি টুপি লাগাইলাম, তুমিও লাগাও বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস হয়ে যাবা বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলীগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামী হইবে, একবারও বলি নাই। বরং সারা বাংলাদেশে আমি সাহস দিয়ে আমার কলিজার যুবকদের এই কথা বলি, আর কোন বক্তা বলে কিনা আমার জানা নাই। সাহস দিয়া বলি, যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ, ওই লাইন ছাড়িও না। ওখানে থেকে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তবে একটাই দাবি আমার, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনদিন মা যেন কষ্ট না পায়, বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, আলেম যেন কষ্ট না পায়। মা বাবার কষ্টই বরদোয়া, শিক্ষকের অন্তরে কষ্ট তোমার আচরণে, এটাই বরদোয়া। আলেম তোমার আচরণে কষ্ট পেয়েছে, এটাই বরদোয়া। হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না। মা বাবার যদি বরদোয়া আল্লাহ না করুক লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাওয়া। যদি শিক্ষকের বরদোয়া লেগে যায়, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাওয়া। যদি আলেমের বরদোয়া কপালে তোমার লেগে যায়, জীবনে চরিত্রের ভালাই আর হবে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ, দোয়া নিয়ে এখনো সময় আছে, ঠিক লাইনে চলো। তোমার মতো জেনারেল লাইনের বান্দাটা র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, ওসি ডিসিএসপি চাকরি করে নামাজ ছাড়ে না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, দাড়িওয়ালা, নামাজি, ব্যবসায়ী নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি কেন পারো না রে বাবা? জমিনের মধ্যে কাজ করে নামাজ পড়ে, ওই নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না? লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته أذر بدنيا فآثروا ما يبقى على ما يفنى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. مرد خیرت ترک معاصی کی ضرورت، اے مرد خیرت ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن. ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا، ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا. দক্ষিণ দাসপাড়া আল আকসা জামে মসজিদ ও একতা ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 15 জানুয়ারি 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই আবার পড়েন এক আওয়াজে সাল্লাল্লাহু। নবীজির উপরে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? একবার পড়ছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করবেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের সমস্ত কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিভিন্ন ভাবে যারা
ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক লেখার মাধ্যমে বলার মাধ্যমে উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের অসংখ্য হাদিস শরীফ থেকে এক টুকরো হাদিস আমি পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন।